ওয়েলকাম টু দ্য এপিসোড 2 অফ দীঘা ট্যুর। আমরা শঙ্করপুর থেকে মোটামুটি 6:30 নাগাদ রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এই পুচকিটাকে দেখছেন, এটা হলো আমার মামার মেয়ে, মানে আমার বুনি। ওর ভিডিও এই চ্যানেলে এর আগেও আছে, চাইলে গিয়ে একবার দেখে আসতে পারেন। আর এই যে আমরা 7:45 নাগাদ পৌঁছে গেছি। আমরা ছিলাম হোটেল রুকসারে। সারা রাতের জার্নির পর আমরা কেউই আর ভিডিও বানানোর মুডে ছিলাম না, তাই একবারে সন্ধেবেলা ঘুরতে বেরিয়েই তোমাদের সাথে দেখা করলাম। আমরা 6:47 নাগাদ বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। এই দেখো, ফেঁসে গেলাম জ্যামে। ওল্ড দীঘা পৌঁছে তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে প্রায় 10 মিনিট ধরে জ্যামে দাঁড়ানোর পর আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। স্টলগুলো কি সুন্দর লাগছে না? এখান দিয়ে হাঁটতে আমার তো দারুণ লাগছিল। সন্ধেবেলা এখানটা এত সুন্দর লাগছিল যে আমাদের তো ফিরে যেতেই মন করছিল না। যে কোনো ট্রিপে খাওয়া দাওয়া ছাড়া একদমই অসম্পূর্ণ, তাই আমরাও চলে এলাম এই দোকানে মোমো ট্রাই করার জন্য। টেস্ট কর। কেমন? মোমোগুলো কিন্তু সত্যি বলতে ভীষণ ইয়াম্মি ছিল, খুব জুসি। পেট ভরে মোমো খেয়ে আমরা এবার চারিপাশটা ঘুরতে লাগলাম। এই দোকানটা আশা করি কারোর কাছেই অচেনা নয়। নাম দেখে তো বুঝেই গেছো, এটা সেই ফুচকাওয়ালা। একঘেয়েমি জল ফুচকা খেয়ে যদি বোর হয়ে যাও, অবশ্যই আসতে পারো এখানে। ভিডিওটা পজ করে একবার আইটেমগুলো দেখে নিতে পারো, জাস্ট অসাধারণ। অ্যাম্বিয়েন্সটাও তেমন সুন্দর। আমরা নিয়েছিলাম ওনাদের বাংলাদেশি ফুচকা, কর্ন চিজ ফুচকা আর চিকেন ফুচকার কম্বোটার দাম ছিল 100 টাকা। প্রত্যেকটা রকম দুটো দুটো করেছিল। আমাদের এপিসোড 2টা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।